আনন্দের কারক গ্রহ হচ্ছে শুক্র, ভালোবাসার কারক গ্রহ হচ্ছে শুক্র, রোমান্সের কারক গ্রহ হচ্ছে শুক্র, আকর্ষণের কারক গ্রহ হচ্ছে শুক্র। আপনার জন্মকুণ্ডলী শুক্র বলে দেবে আপনি জীবনে কতটা ভোগ করবেন, কতটা আকর্ষণ আপনার মধ্যে থাকবে। প্রেমপণয়ে বারংবার আপনি আঘাত পাচ্ছেন, বারংবার দুঃখ পাচ্ছেন, মনের মতো কেউ আসছে না, আপনাকে বারংবার দুঃখ পেতে হচ্ছে, ধোঁকা পেতে হচ্ছে, কোনোভাবেই প্রেম টিকছে না, ভালোবাসা পাচ্ছেন না, ভোগ নেই জীবনে, মানে শুক্র আপনার খারাপ। শুক্র আবার আমাদের চর্মকে নির্দেশ করে, স্কিনকে নির্দেশ করে। স্কিন ডিজিজ মানে ভেনাস খারাপ। বুধ যেরকম স্কিনকে নির্দেশ করে বুধ, সেরকম ভেনাসও কিন্তু নির্দেশ করে। তো শুক্র আপনার জন্মকুণ্ডলিতে বলে দেবে আপনি কতটা ভালোবাসা পাবেন জীবনে। সেই জন্য শুক্রকে ভালো রাখা প্রয়োজন। ঋষি ভৃগুর পুত্র হলেন শুক্রাচার্য শুক্র, যে শুক্র একমাত্র গ্রহ যে সূর্যের বিরুদ্ধে লড়েছিলেন এবং কি হয়েছিল, ওনাকে তার কিংডম থেকে বের করে দেওয়া হয়েছিল এবং দৈত্যগুরু বানানো হয়েছিল। উনি মৃত সঞ্জীবিনী বিদ্যা জানতেন। ওনার পিতা ঋষি ভৃগুর পুত্র হলেন শুক্রাচার্য। সেই ভৃগু জানতেন মৃত সঞ্জীবিনী বিদ্যা। সেই ভৃগু কোন ভৃগু? ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন ঋষিদের মধ্যে আমি হচ্ছি ভৃগু। ঋষি চবন, ঋষি মার্কণ্ডয় সবাই হচ্ছেন ভৃগুর পুত্র। তাহলে ভৃগুর নামের মধ্যে ভাবছেন কি ক্ষমতা আছে? ভৃগুর কি ক্ষমতা? মৃত সঞ্জীবিনী বিদ্যা জানেন উনি। শুক্রাচার্যকে মৃত সঞ্জীবিনী বিদ্যা উনি প্রদান করেন। কিন্তু শুক্র কি করেন? উনি যেহেতু দৈত্যদের গুরু, উনি কি করেন? শুক্র যখনই অসুররা মারা যায়, অসুরদেরকে আবার বাঁচিয়ে তোলেন উনি। তখন ভগবান শিব ক্রুদ্ধ হয়ে ওনাকে খেয়ে নেন, গিলে ফেলেন। কিন্তু শুক্রাচার্য এতটা ডেডিকেটেড ছিলেন, ডিসিপ্লিনে থাকতেন উনি, এতটা সাধনা করতেন, তপস্বী ছিলেন, উনি মহাদেবের পেটে গিয়েও সাধনা করেছেন। তার ফলে মহাদেব ওনাকে আবার মুক্তি প্রদান করেছিলেন। তো শুক্রাচার্য, শুক্রকে ভালো করবেন কিভাবে? আপনার শুক্র খারাপ রয়েছে জন্মকুণ্ডলিতে, কিভাবে শুক্রকে ভালো করবেন? শুক্রকে ভালো করার কিছু ছোটখাটো আমি জিনিস আপনাদেরকে বলবো। প্রথমত হচ্ছে আপনি যে রুমে ঘুমোচ্ছেন, যে রুমে থাকছেন, রুম সর্বদা পরিষ্কার রাখুন। যেখানে সেখানে খাতা, বই, জামা কাপড় সবকিছু এলোমেলো, শোকেসের জিনিসপত্র একদম এলোমেলো রয়েছে, সোফাতে জিনিসপত্র ভরে রয়েছে। আপনার বাড়ি ছোট হোক, তবুও যে জিনিসগুলো আছে গুছিয়ে রাখুন, নাহলে শুক্র ভালো থাকবে না। শুক্রকে ভালো, কারণ বাস্তুশাস্ত্র মতে আপনার যে বেডরুম সেটা হচ্ছে শুক্র, শুক্রকে ভালো রাখতে হবে। দ্বিতীয়ত, সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন, টাইম টু টাইম স্নান করুন, ফোন কম ঘাটুন রাতে, জীবনে একটা ডিসিপ্লিন আনুন, নিয়ম আনুন। শুক্র হচ্ছে নিয়ম। স্যাটার্ন যেরকম আমাদের ডিসিপ্লিনকে নির্দেশ করে, আপনার জন্মকুণ্ডলিতে শনি যতই ভালো থাকুক না কেন, শুক্র যদি ভালো না থাকে, আপনার কোনোদিনও আপনি ডিসিপ্লিন ঠিকঠাক করতে পারবেন না, আপনার ডিসিপ্লিন কোনোদিনও ভালো হবে না। এটি হচ্ছে শুক্র। এবং শুক্রবার দিন কোনো টক জাতীয় জিনিস খাবেন না। এবং টক দই নিয়ে এসে শরীরে মেখে কিছুক্ষণ থেকে তারপরে স্নান করে নিন, আপনার শুক্র ভালো হতে বাধ্য। যাদের জটিল থেকে জটিলতম সমস্যা রয়েছে যোগাযোগ করুন। এই যে নম্বরটি রয়েছে 9800004486, এই নম্বরে যোগাযোগ করুন। এত মানুষ ভালো রয়েছে, আপনি ভালো থাকতে বাধ্য, এই নম্বরে যোগাযোগ করুন। যে নিয়মগুলি বললাম সেগুলো পালন করুন, অবশ্যই আপনি ভালো থাকতে বাধ্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ओम सदा भवानी दाहिनी सन्मुख रहे गणेश, पांच देव रक्षा करे ब्रह्मा विष्णु महेश। नमस्कार।